কিন্তু শিক্ষার গুণ হোক অতি শিক্ষিত একটা ছেলে, সে কিন্তু বিয়ে বাস ডিগ্রি করনেওয়ালা হে গেছে মুম্বাই ট্রাভেলস গিয়া কইছে কোন ধরনের বিচার সব থেকে বালার কোন কাজ করলে জীবনে পয়সা কামাইতাম না। সেই ট্রাভেলসের মানুষরা কইছেন, অফিসিয়াল মানুষে কইছেন বর্তমানে খুব বেশি ক্রাইসিস এসি বিভাগের কাজ যারা করেন, এসির কাম, কারণ মিডিল ইস্ট বেশি গরম, বেশ খালি এসি আর এসি। এসির যারা কাজ শিখব, এসির যারা ডাইরেক্টর বনতে পারবো, এসি যারা সেটিং করতে পারবো, ওটার খুব ভ্যালু বেশ, টেকাও বেশ। বলে ঠিক আছে কইয়া বাইর হইছে গিয়া এসির কাজ করা শিখছে। 5 বছরের ভিতরে ছেলেটা এসির কামটা কমপ্লিট করছে, বড় কষ্ট করিয়া, বড় মেহনত করছি। 5 বছর বাড়িতে আইছে না, বুঝবাই পারি। 5 বছর কমপ্লিট করার পরে দুবাইয়ে তারে টান মারছে, বলে ট্রাভেলসের মধ্যে আইছে অফার। দুবাইত গেছে, গিয়া যাওয়ার পরে সে লাইসেন্স লইছে, মানে সার্টিফিকেট লইছে, পুরা মেকানিক্স ডাইরেক্টর পর্যন্ত হয়ে গেছে গিয়া। সে যখন গিয়া দুবাইয়ের জমিন ফাও রাখলো, তার এই সার্টিফিকেট দেখিয়া, তার কাজ দেখিয়া ওপেনিং 99,000 তারে বেতন দেওয়া হইল। বুধবাই ওপেনিং এখন আরো বাড়িছি, বাক্কা আগর গফরিয়ার, 6 বছর আগর গফরিয়ার যে 99,000 ওপেনিং বেতন। এখন দুবাইয়ের শহরও একটা বিল্ডিং হয়েছে কমপ্লিট, মনে করো কইনো 48টা রুম আছে, কিংবা তো 100টা রুম আছে। কিভাবে এসি লাগতো, কিভাবে এসিটা সেটিং বইতো, এটা হেগে খালি দেখাইয়া দে, খালি ড্রয়িংটা কিয়া দে, তার 200 রিয়াল, 300 রিয়াল, 500 রিয়াল, 10,000 রিয়াল, এখন মাসত 2-2.5 লাখ রুজি করে। কারণ ও যেন মূল শিক্ষা অর্জন করছিল, শিক্ষাটারে সে কাজও লাগাইছে, যার কারণে আল্লাহর বন্দেগান তার টাকা পয়সার অভাব হয়েছে না, জীবনে মেহনত করছে। বাইরে জীবনে মেহনত না করলে জীবনে কামিয়াব হওয়া যায় না। আপনি যদি একটা দোকান খুলুন, দোকানের পিছে আপনি লগ লাগিয়া টাকা লাগবো না। দোকান যদি কুলিয়ার খালি যদি বন্ধ থাকে, এইখান কাস্টমার একদিন আইয়া বাড়ি খাইবা, 2 দিনে খালি এইখান খালি বন্ধ থাকে, ইনু যাওয়া থাকে হনো যায় কি যাইবাই না বাদে মানুষ খুব এইখান খালি বন্ধ থাকে। দোকানে যাওয়ার পরে যদি কিচ্ছু পায় না, কোনো সময় এক জিনিস আজকে পাইছে না, আর একদিন গিয়াও যদি কয় ও জিনিসটা আপনি কইলা নাই, কইব ইনু গিয়ার বেকার যাই গিয়া একবার জায়গাত, ইনু মাল মিলে না। দোকানদারি করলে বালা করি করতা, নিজের লগ লাগিয়া খেয়াল করি করতা, যাতে সেটার মধ্যে মেহনত করতা। আপনি যদি কোনো প্রাইভেট স্কুলও পড়াইতে জীবনে হলা মেহনত করতা। বাচ্চান্তের কইতানি বলে তোর চাচার লাগি আমার লাগি বাড়ি যাইস না, বিলকুল চাচারে সালাম করিস না। ইটা শিক্ষা ছোটবেলা বাচ্চান্তরে মা বাবায় দিতা না, বলে বাবা তুমি যাও, তোমার চাচারে সম্মান করিও, চাচিরে সম্মান করিও, কোনো বাধা নাই। আমরার লাগি মন মালিন্যতা আছে, যাতে তুমি কখনো তোমার চাচার লাগি তুমি দুর্ব্যবহার করিও না। যার কারণে সন্তানাদির এইভাবে মা বাবার নসিহত করতাম, ও বাবা তুমি রাস্তাঘাটে যাইবা, বিভিন্ন জায়গায় যাইবা, স্কুলে হিন্দু মাস্টার বাইলে তানরে সম্মান করিও, যেহেতু তোমার গুরু, তোমার শিক্ষক, তোমার প্রতিবেশী হিন্দু মানুষ পাইলে তার লাগে তুমি ব্যবহার সুন্দর করিও। এর লাগে আমরা মুসলমান, আমার নবীর ব্যবহার কতটুক সুন্দর ছিল। ইহুদিরা আল্লাহর রসুলের পিছনে সমালোচনা করত, রসুলুল্লাহরে গালিগালাজ করত, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ জাদুঘর বলিয়া তারা কইত, কিন্তু নবীজি কখনো তাদের কোনোদিন কঠোর কথা কইছেন না। আমার নবীজির জীবন আদর্শের প্রতি আমরা খেয়াল করতাম, লক্ষ্য করতাম, যার কারণে প্রত্যেকে যার যার সন্তান হকলর এইভাবে নসিহত করতা। আগে ইলেক সময় আসলো, আমরা দেখছি সম্মান করতা ছোটরায় বড়রারে, বড় মুরব্বী হল দেখলে ছোটরা যাইতা একটু সরিয়া, ইনু যাইতা না, আড্ডা দিতা না। এখন এটা বেশ খুব কম মানন কম মানন, বড়র দ্বারও গিয়ে আড্ডা দেওয়া লাগাই দিন, বুঝেছেন? সরমুরব নাই, মুরব্বী ওগুলোর দ্বারে যাইতা পড়ুয়াও নাই। আমরা এক উস্তাদি উঠিয়া কইসলা রে বা, বালা মানুষের লাগি রাস্তা 3টা, মধ্যমর লাগি 2টা, আর যারা একবারে বেয়াদব এরার লাগি ধাক্কা। দেখছেন? কইলাম কিতা হুজুর হক আছে, কইলা আদবওয়ালার লাগি রাস্তা 3টা, আর মধ্যম আদবর লাগি 2টা, আর একবারে বেয়াদবর লাগি ধাক্কা। কইলাম বুঝলাম না হুজুর, হইয়া দেখা। প্রথমে কইলা বালা মানুষের লাগি 3টা রাস্তা, মানে আদবওয়ালার লাগি দেখবা অবায়দি চাচা আইতরা, বা আর একজন মিয়াসা বাইতরা, আর একজন মাস্টার আইতরা, এমনি সাধারণ কোনো বাই আইতরা।
তানো যদি আদব বালা থাকে লেহাজ থাকে এন যদি আদব বালা থাকে এন কইবা একটু সরিয়া যাই শরম ঘরের সম্মান দিবা হেই ন যাইবা সরিয়া তাই নকইবা একটু সরিয়া যাই রে বা ধাক্কা লাগি যাব শরম তাইন যাইবা এক রাস্তায় এই ন যাইবা আর এক রাস্তায় আর মাঝে দি রইছে আর এক রাস্তা এর লাগি আদব ওয়ালার লাগি তিন রাস্তা বুঝবাইছেন হাসাও তোলা হয় না আদব থাকলে দেবা একটু সরিয়া যাইবা ইনো বেটা গোসাইতো না হ্যাঁ সরিয়া যাইব মধ্যম আদবর লাগি দুইটা বলে কি দা বেশ শর্ত নাই সেই নদীকে যাইবা এই নদীকে যাইবা এই তিন রাস্তা নাই দুইজন দুই রাস্তা আর যারা বেয়াদব ধাক্কার ধাক্কা এ খেয়াল করতো না যাইতে সময় ফোনা লাগাইয়া মারবো ধাক্কা আর হেই ন বেয়াদব বুঝতা না ফরতা না তাই ন মারবা ধাক্কা বুঝাইছে ও বেয়াদবে মারবো ধাক্কা ও বেয়াদবর লাগি ওই লোকে ধাক্কা আর ধাক্কা উস্তাদে কইসলে একদিন এর লাগে এটাও একটা নসিহত নাই কোন চায় আমি কোন জমানাত শুনছিলাম ক্লাসও আই একটা মনে হয়েছে কথার প্রসঙ্গে হইলাম যার কারণে মাত যেটা একবারে বাস্তব বাস্তব নিয়ে না কোন চায় বাস্তব এর লাগে আমার কইসল কিছু ইসলামিক শিক্ষা অতএব কিছু উলামা হাফিজ নিয়ে আলোচনা করতাম বাবা এখন আমি মূল বিষয়ের মধ্যে আপনাদের সম্মুখে আমি যাই আমরা জেনারেল শিক্ষার জন্য ছেলেরা মেয়েরা স্কুলের মধ্যে দেই দিতাম জেনারেল শিক্ষাটা খুবই প্রয়োজনীয় খুবই দরকার তবে যুবক ভাইয়ান খেয়াল করবা যারা যতটুক পড়িছেন পড়াটারে আপনি কাজও লাগায় অনেক আসি মেট্রিক পাস করিয়া তারপরে বেকার হয়ে যায় আপনার জীবনে আপনি চিন্তা ধারণা করিয়া আপনার লাইফর আপনি কি করক্কা চিন্তা করক্কা যাতে পড়াটা কাজও লাগে পারলে কম্পিউটার ক্লাস করুন কম্পিউটার এটাও শেখার চেষ্টা করুন জিন্দগিতে আপনার ফায়দা হইব আর বালা হাতর কাজ জীবনে শেখার চেষ্টা করেন আপনার জীবনে হাতর কাজ যদি 25 নম্বর বয়সের ভিতরে যদি শিখতে পারেন না আপনার বাকি জীবনে আপনি বড় কষ্ট করবা 25-এর ভিতরে শেষ হয়ে যেত খাস কাম শিকা জীবনে নিজের হয়ে দাঁড়ানি বলে কিলা 16 বছর 18 বছর পড়েছেন বাবার দায়িত্বে আসলা বাবাই কইছেন নি কোনোদিন যাওয়ার উচিত না কইছেন না এমনি টুকটাক খাস বাঁচিছন কিন্তু 18-20 বছর হইয়া আনলে পড়া শেষ বাদ দিলেইছেন আর পড়িতা নাই তখন বাপে কইলেন বাবা আর বাড়িতে বইলে হইতো না যাও কোনোবা বারো তখন তো যাওয়া লাগবো বেঙ্গালুর চেন্নাই আয়ের ঘরে আমরা মিজোরাম বিভিন্ন লাইনে বা কোনো ব্যবসা বা কোনো কাজ একদিকে বাড়াইতে লাগবই না না লাগবো আমাদের দেশে বিশেষ করিয়া ভারতবর্ষের মধ্যে আসাম রাজ্যের মানুষ বেঙ্গালুর চেন্নাইয়ের মধ্যে 4 গ্রেডের চাকরি করডা গিয়া বর্তমানে সারা ইলাক ছেলে পাইছি ও ওটার উপরে নির্ভরশীল কিন্তু বাইর হাতর কোনো তেমন কাজ নাই একদিন বুগিতে পারেন হঠাৎ একদিন বেঙ্গালুর চেন্নাইয়ের মধ্যে নতুন কোনো আইন করে দিতে পারে মেট্রিক পাস না হইলে এই ধরনের আমরা কোনো ডিউটি দিতাম না এটা আইন করবেন না আগে দিবেন চাই খরিদতে পারে এখন যে ডিউটি করছিল 7 পাস 8 পাস এখন আটটা যেমনি আইন করব এখন তাই কিতা করতাম না আছে মেকানিক্যাল কাজ না আছে কোনো ওয়ারিংয়ের কাজ শিখছন না মেস্তরের কাজ শিখছন না ড্রাইভারি শিখছন এন চলা কঠিন হইবেন না কোন চাই কঠিন হয়ে যাইবার লাগিবাই আইন জীবনের মূল্য আছে দাম আছে বাইরে আপনার 18-20 বছর পূর্ণ হয়ে গেছে গিয়া 20 থেকে 25 নম্বর বয়সের ভিতরে আপনি যে কোনো হাতের কাজ শিখন জীবনে কর্ম করেন আপনি মেহনত করেন আপনার জিন্দগির একটা মূল্য আছে বাইরে এর লাগে আমি একটা উদাহরণ আপনার সম্মুখে আনি আর আমাদের করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে একটা ছেলে সে কিন্তু শিক্ষিত ছেলে মানুষ সে হইল মিডিল ইস্টও যাইতাম ও দেখো তার মধ্যে শিক্ষার গুণ আমরা কইলানি ভাই সাহেব এগু ভিসা দিও বাইরেও এগু ভিসা দিও বলে কিতা বলে কইল গিয়া গেটম্যান কিবা তো সেলসম্যান কথা নানি ও তো মোটামুটি শুনিয়া ওটার ব্রেজ করে জায়গাত গেলাম গিয়া কিন্তু শিক্ষার গুণ দেখো অতি শিক্ষিত একটা ছেলে সে কিন্তু বিএ পাস ডিগ্রি করনেওয়ালা হে গেছে মুম্বাই ট্রাভেলস গিয়া কইছে কোন ধরনের ভিসা সব থেকে বালার কোন কাজ করলে জীবনে পয়সা কামাইতাম না সেই ট্রাভেলসের মানুষরা কইছেন অফিসিয়াল মানুষে কইছেন বর্তমানে খুব বেশি ক্রাইসিস এসি বিভাগের কাজ যারা করেন এসির কাম কারণ মিডিল ইস্ট বেশি গরম বেশ খালি এসি আর এসির যারা কাজ শিখব এসির যারা ডাইরেক্টর বনতে পারবো এসি যারা সেটিং করতে পারবো ওটার খুব ভ্যালু বেশ টেকাও বেশ বলে ঠিক আছে কইয়া বাইর হইছে গিয়া এসির কাজ করা শিখছে
5 বছরের ভিতরে ছেলেটা এসির কামটা কমপ্লিট করছে বড় কষ্ট করিয়া, বড় মেহনত করছে। 5 বছর বাড়িতে আইছে না, বুঝবাই তাহলে 5 বছর কমপ্লিট করার পরে দুবাইয়ে তারে টান মারছে বলে ট্রাভেলসের মধ্যে আইছে অফার। দুবাইত গেছে, গিয়া যাওয়ার পরে সে লাইসেন্স লইছে, মানে সার্টিফিকেট লইছে, পুরা মেকানিক্স ডাইরেক্টর পর্যন্ত হয়ে গেছে গিয়া। সে যখন গিয়া দুবাইয়ের জমিন ফাও রাখলো, তার এই সার্টিফিকেট দেখিয়া, তার কাজ দেখিয়া ওপেনিং 99,000 তারে বেতন দেওয়া হইল। বুধবাইতে ওপেনিং এখন আরো বাড়িছি, তা বাক্কা আগর গফরিয়ার, 6 বছর আগর গফরিয়ার, যে 99,000 ওপেনিং বেতন। এখন দুবাইয়ের শহরও একটা বিল্ডিং হয়েছে কমপ্লিট, মনে করো কইনো 48টা রুম আছে, কিংবা তো 100টা রুম আছে। কীভাবে এসি লাগতো, কীভাবে এসিটা সেটিং হইতো, এটা হেগে খালি দেখাইয়া দে, খালি ড্রয়িং আঁকিয়া দে। তার 200 রিয়াল, 300 রিয়াল, 500 রিয়াল, 10,000 রিয়াল, এখন মাসত 2-2.5 লাখ রুজি করে। কারণ ও যেন মূল শিক্ষা অর্জন করছিল, শিক্ষাটারে সে কাজও লাগাইছে, যার কারণে আল্লাহর বন্দেগান তার টাকা পয়সার অভাব হয়েছে না, জীবনে মেহনত করছে। বাইরে জীবনে মেহনত না করলে জীবনে কামিয়াব হওয়া যায় না। আপনি যদি একটা দোকান খুলুন, দোকানের পিছে আপনি লগ লাগিয়া টাকা লাগবো না। দোকান যদি খুলিয়ার খালি যদি বন্ধ থাকে, এইখান কাস্টমার একদিন আইয়া বাড়ি খাইবা, 2 দিনে খালি এইখান খালি বন্ধ থাকে, ইনু যাওয়া তাকে হনো যায় কি যাইবাই না বাদে মানুষ খুব এইখান খালি বন্ধ থাকে। দোকানে যাওয়ার পরে যদি কিচ্ছু পায় না, কোনো সময় এক জিনিস আজকে পাইছে না, আর একদিন গিয়াও যদি কয় ও জিনিসটা আপনি কইলা নাই, কইব ইনু গিয়ার বেকার যাই গিয়া একবার জায়গাত ইনু মাল মিলে না। দোকানদারি করলে বালা করি করতা, নিজের লগ লাগিয়া খেয়াল করি করতা, যাতে সেটার মধ্যে মেহনত করতা। আপনি যদি কোনো প্রাইভেট স্কুলও পড়াইতে জীবনে হলা মেহনত করতা। আপনার লাইফে জীবনে ব্যবসা করতে গেলা মেহনত করা লাগে, কামিয়াব হইতে হইলে। মসজিদও পড়ায় না, আপনি ইমামতি করতা, ইমামতির হক আদায় করিয়া সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আপনি যদি ইমামতি করেন, তাহলে আপনি কামিয়াবি দরজা পৌঁছিবা। আপনি যদি কইন বলে না আমি আরো অন্য কিচ্ছু করতাম, যে বাবা যেটা করবা আপনার জীবনের মধ্যে সব জিনিসও আপনি চিন্তা করিয়া মেহনত করতে লাগবো। মেহনত না করলে আপনি কামিয়াব হইতে পারতেন না, বালা মেস্তর হইতে জীবনে আপনি মেহনত করতে লাগবো। এর জন্য আল্লাহর বান্দেগান আল্লাহ ঘোষণা করেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তুমি তাই মাল এবং আওলাদ যখন পাইবাই, মাল আর আওলাদ পাওয়ার পরে আন জিকিরিল্লাহ, আমার জিকির থাকি যেন স্মরণা, তুমি দেন আল্লাহর জিকির থাকি বঞ্চিত হইও না। এর লাগি যাদের আওলাদ দখল পাইছন, আওলাদ দখল খালি জেনারেল শিক্ষা দিলে হইতো না, দেখা বাকি সব এর মধ্যে ভালো নলেজ চাইয়া আপনার একজন ছেলেরে আপনি মাদ্রাসার মধ্যে আপনি পড়ার দেওয়ার চেষ্টা করেন, ফি সাবিলিল্লাহ হিসাবে আপনার মাদ্রাসার ছেলেটারে দিন। একটা জিনিস খেয়াল করবা সবে, ছেলেরার জেনারেল শিক্ষাটা কমজোরি হয়ে যায় মাদ্রাসার ছাত্রর ওই সময়। খেও আছে ছোটো 5 বছরের বাচ্চা মাদ্রাসাত দিলাইছো, নিলা দেই না ভুল করডা। কমসে কম তারে পাঠশালা পাশ করাইয়া দেখা ক্লাস 5 পর্যন্ত পড়াইয়া আপনার ছেলেটারে আপনি হাফিজিয়া মাদ্রাসার দিন, আপনার ছেলেটারে খারিজিয়া মাদ্রাসার দিন। মাদ্রাসাত যাওয়ার পরে একদিকে এরাবিকর প্রেশার পড়ব, আর এইদিকে জেনারেল কিলা পড়িবে, একলগে দুইটা কঠিন হয়ে যাইব গিয়া। ছোটো থাকতে প্রেশার বেশি পড়ব, এর লাগে ক্লাস 5 পর্যন্ত পড়িলাইছে। হাফিজ যাওয়ার পরে মনোযোগ দিয়ে পড়লে 3 বছরে হাফিজ, বালা যদি ব্রেন থাকে, নতুবা 5 বছরে সে হাফিজ হয়ে গেল গিয়া। 5 বছরে হাফিজ হয়েছে, এর বাদে ক্লাস 6 এডমিশন নেব। এদিকে দেওরা দেব 7, 8, 9, 10 মেট্রিক পর্যন্ত পড়িলাইছে, কিবা তো হায়ার সেকেন্ডারি পড়ছে। আপনার ছেলে এদিকে জেনারেল শিক্ষা আছে বলে হায়ার সেকেন্ডারি, আর এদিকে আছে হাফিজ ছাপ, আর তেমন প্রয়োজন নাই। ফি সাবিলিল্লাহ হিসেবে আপনার ছেলে জমিনে চলব, টাকা পয়সার অভাব হইতো নাই, রুজির অভাব হইতো না। আপনার ছেলের মূলত খেয়াল করি আপনি ভালো হাফিজ বানাইতে লাগবো। আপনার ছেলে লগে থাকা লাগবো, মাদ্রাসা যাননি পড়েননি খোঁজ খবর নেওয়া লাগবো। বেশি দিন লম্বা কুটুম বাড়ি রাখতে না, গ্যাপ পড়ে গেলে পড়াটা তার নষ্ট হয়ে যায়। এর কারণে হাফিজ বনতে ছাত্ররা লগে মা বাবা বিশেষ করিয়া থাকতা।
নতুবা আপনার ছেলের উপযুক্ত আপনি হাফিজ বানাইতে পারতা না। আর কিছু আলিমানা পড়ার দেখো আলিমরও প্রয়োজন আছে, খালি হাফিজ দিয়া ইসলাম ঠিকানি যাইতো না, আলিমরও দরকার আছে। বিভিন্ন মাসলা মাসাইল যেগুলা ইতার আলিমর দরকার না, না দরকার, হাফিজিরও দরকার, আলিমানার দরকার। হাফিজি তো ছেলে দিতাম, যে ছেলেটার দেখবে মেধা বালা, স্মরণ শক্তি খুব বেশি বালা, জলদি মুখস্থ করিলেওয়ালা বাচ্চাটারে আপনি হাফিজি দেন। নতুবা দেখবা 12 বছর 13 বছর যাইব গুজরিয়া হাফিজ হইতে পারতো না। এর লাগে কিছু স্মরণ শক্তি কমি ঘুরে আপনি আলিয়া মাদ্রাসার মধ্যে খারিজানা দেন। যার কারণে আল্লাহর বান্দেগান একটা ছেলে যদি আপনার জীবনে মেহনত করিয়া হাফিজ চাপ যদি বানাইতে পারেন, অমুক হাফিজ চাপর মা, অমুক হাফিজ চাপর বাবা হইয়া মানুষে ডাকিবা। মাস্টার যদি ছেলে বানাইতে পারেন, মাস্টার সাবর বাপ হইবেন না। না, একটা সন্তানকে জীবনে যদি উচিত শিক্ষা দিতে পারেন, আপনার মা বাবা জীবনে আপনার সম্মানী হইবা। আপনার যদি ছেলে যদি LLB করাইতে পারেন, উকিল বানান, উকিল সাবর বাপ হইলা। LLM ম্যাজিস্ট্রেট যদি বানাইতে পারেন, ম্যাজিস্ট্রেটর বাপ হইবা। হাফিজ চাবর বাপ কইবা, হাফিজ চাবর মা কইবা। সন্তানদের জীবনে যদি শিক্ষা দিয়ে গড়িয়া তুলতে পারেন, আপনার জীবনে সেই সন্তানের কারণে মা বাবা জমিনও সম্মানী হইবা। আর হাফিজ অকলর মা বাবার জমিনও সম্মান তা শেষ নাই। আল্লাহর রাসূলে ফরমান, মান কারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসু ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। আল্লাহর রাসূলে ফরমান, যারা বিশেষ করিয়া হাফিজ চা বকলাসন এরার মা বাবারে কিয়ামতের দিন আল্লাহ উচ্চ স্থানে নূরের টুপি পরিধান করাইয়া আল্লাহ রাখবা। হোক সুবহানাল্লাহ। হাফিজ অকলর মা বাপ, আর সেই হাফিজরে আল্লাহ কিয়ামতের দিন, হাফিজরে আল্লাহ কিয়ামতের দিন কইবা, ও হাফিজ তুমি তোমার দিলের মধ্যে সিনার মধ্যে কোরআনটা রাখলাই, আমার কোরআনটা তুমি হেফাজত করলাই, আমি আল্লাহ ওয়াদা দিছি আমার নবীর কাছে জানাইয়া দিছিলাম। হাফিজ হলে তার গুরু তাকি 10 জনডে লইয়া জন্নত যাই দেয়। হাফিজ রে তুমি পরিচয় করিয়া বাসি বাসি 10 জন লইয়া যাও গিয়া। তখন বাইয়ে যদি কইন আমি তো আমার মার্কেটর ভাই, আমার বাইয়ে নিব ব্যস্ত, ইউ গ্যারেন্টি নাই। বাইর লাগে যদি তুমি জীবনে দুশ্মনী যদি রাখো, হাফিজরে যদি দেখতে পারো না, জীবনে যদি চাও না, হাফিজর দার লও না, হাফিজর লাগি দুশ্মনী রাখো, বাইর মন হইছেন বালা থাকবো নি আপনার উপরে জিনাও। এর লাগে হাফিজে তার গুরু তাকি গোষ্ঠী তাকি 10 জন বাসি বাসি লইয়া জন্নত যাইব। যে হাফিজর লাগি ভালো ব্যবহার রাখবো, যে হাফিজর লাগি সম্পর্ক বালা রাখবো, এর লাগে কোনো হাফিজ হলে চাইলে কিয়ামতের দিন যে বাড়ির খাইয়া রইয়া বড় হইছে জাগির বাড়ি, ও বাড়ির বেটা বেটি পর্যন্ত সে জন্নত নিতে পারবো। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহর বান্দেগান যদি সুযোগ পান, গড় যদি মোটামুটি টাকার থাকে, তাহলে একটা ছাত্র জীবনে রাখুন। একটা ছাত্র যদি আপনার বাড়ি খাইয়া কোরআনে হাফিজ যদি বনি যায়, তাহলে আল্লাহর বান্দেগান সে এর লাগি তারপর হইল কি আলিম সাহেব, আলিমানা পড়িতে নিম্নতম 10 বছর লাগে। জেলা স্কুলের মধ্যে আপনার ছাত্র মেট্রিক পর্যন্ত যাইতে 10 বছর লাগে। তবে আলিমানা টাইটেল পাস করা যেটা, এটা জেনারেল লাইনে প্রায় ডিগ্রির সমান। জেনারেল লাইনে এটা হিসাব করলে ডিগ্রির সমান। যদিও আমরা এটা ভ্যালিড নাই সরকারের কাছে, আমরা বেসরকারি মাদ্রাসা যেহেতু সেই ভারতবর্ষে বেশি, কিন্তু সরকারির লাইনে যে মাদ্রাসা যখন আসলো তখন এটা রেখা হয়েছে টাইটেল MM, বুঝেছেন। আর এইদিকে জেনারেল লাইনে MA দিছেন, ওখান MA, এইদিকে MM, MA MM খেয়েও ডবল MM লাগাইছেন। যার কারণে বিশেষ করিয়া এটা ডিগ্রির সমান মাদ্রাসার লাইনে যে টাইটেল যেটা দেওয়া হয়, টাইটেল পাস করি না নি, টাইটেল পর্যন্ত যখন গিয়া পৌঁছিলাম, 86টার 6টা হাদিসের কিতাব যখন পড়ানি হয়, এর মধ্যে 86টার মধ্যে সবথেকে বড় কিতাব হইয়া থাকছে গিয়ে বুখারী শরীফ। কোরআনের জেলা 30 পারা আছে, বুখারী শরীফের মধ্যে 30টা পারা আছে বাবা। এর লাগে কোরআনের একটা পারা পড়িতে 20 মিনিটে পড়া যায়, বুখারী শরীফের এক পারা পড়িতে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। যার কারণে যখন টাইটেল পাস করলে এই লাগে আলিম, আর খালি পাস করলে হইতো না আলিম শব্দর অর্থ থাকছে গিয়ে জাননেওয়ালা। আর হাফিজুন তাকে হাফিজ আইছে, হাফিজ শব্দর অর্থ হইল গিয়ে হিফজ করনেওয়ালা।
যার কারণে আল্লাহর বান্দাগান আলিম শব্দের অর্থ হইল জাননেওয়ালা, যার শরীয়তের মাসলা মাসাইল ফিকহের মাসলা শরীয়ত ব্যাপারে যেটা উপযুক্ত তার ভিতরে জ্ঞান আছে সেই ব্যক্তি তাক সঙ্গিয়া বলে আলিম। ও বেনর হয় আলিম। আর যখন আলিমে জানি লাইব বুঝি লাইব হালাল খাওয়া হারাম তাকে বাঁচিয়া থাকা হারাম রে বর্জন করা শরীয়ত মোতাবিক চলা যে উপযুক্ত আলিম এইগুলা মানি লাইব ও আল্লাহ ও গুররে কইছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। ও আল্লাহ পাক রব্বুল আলামিন ডরা জানায় দুনিয়ার জমিনে যদি ডরা নেওয়ালা যদি এক জাত ইয়া তখন আমারে আলিম হলে ডরায়। আলিমে হক্কানি আলিমে হাসাও ডরায়। আল্লাহ কইছেন এরা আমারে ডরায়, তার ভিতরে ডর থাকবো। আর যে আলিম নে এমনি লেবাস লাগাই দিছে আলিমর কয়েকদিন পড়াশোনা করছে উপযুক্ত জ্ঞান নাই তার ভিতরে জানা নাই, সে হারাম ব্যবসায় লিপ্ত হয়ে যাইব গিয়া, পলিটিক্যাল লাইনে সে যাইব গিয়া। বলে মানুষের হক দাবিয়া খাইয়ারি কান চিন্তা করতো না, কইব কয়দিন বানাইলে যে থাওয়াটো আছে না। সে কিন্তু উপযুক্ত আলিম না, উপযুক্ত আলিম হইলে এই ধরনের জিনিসের মধ্যে সে যাইতো নাই। ফি সাবিলিল্লাহ হিসাবে আল্লাহর বাসাইয়া রইব, মানছে যেটা দিবা সেটা খেসে খাইব, তার কর্ম দিয়ে যেটা পারব করব। এর জন্য আল্লাহর বন্দেগান আলিম আর হাফিজ যে দুইজন, তারপর ওই লাগে কারি, কারি খারে খোয়া হয়, কারিও ব্যক্তিরে খোয়া হয় যে ব্যক্তি কোরআন ডে শুদ্ধ করি মানে তরতিলর সহিত ফোড়ান এই নইলা কারি, এই নইলা কারি। কার নামক একটা জায়গা আছে, সেই জায়গার মধ্যে একজন ব্যক্তি আসলাম মোল্লা আলী কারি রহমতুল্লাহি তাআলা আলাইহি, আরেকজন আসলাম মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি। নুরুল আনওয়ার একটা কিতাব লেখছেন, ও কিতাবের মুসন্নিফের নাম মোল্লা জীবন। মোল্লা জীবন বড় সরল সুজা মানুষ আসলা। মোল্লা জীবন একদিন বাজারে গেছেন, গিয়া দেখছেন লাউ আর লাউ। লাউ দেখিয়া বিক্রেতারে কইলা ও বা ইটা কিতা, তাই নেতে বোঝা যায় পরিচয় পাইছেন না। বিক্রেতায় উঠিয়া কইল ইতো ইয়া থাকছে গিয়া আত্মীর ডিম। কিতা আত্মীর ডিম, লাউরে আত্মীর ডিম কইছে, বুঝাইছে। তাই মনে করছেন আত্মীর ডিম, আত্মীর ডিম মনে করিয়া তাই লাউ গুণ কিনিয়া লইয়া আইছে, বুঝাইছেন। লাউ গুণ আনছো নানার পরে গরুর বিবিরে কইলা ওগো বিবি আজকে বাজার থাকি আসানক জিনিস আনছি বলে খিতাম, আজকে বাজার থাকি আনছি আত্মীর ডিম। গরুর বিবিয়ে কইলা ইতা লাউ, বলে না আত্মীর ডিম, বলে জি না লাউ, বলে আত্মীর ডিম। বলে আপনার কে কইছে, বলে যে ব্যক্তি ইগুলা বিক্রি করছে সেই বিক্রেতায় কইছে, বলে এটা মিশা মাতিছে। মোল্লা জীবনে কইলা আমি দেখলাম তো এগু মানুষ মুসলমান, মুসলমানে তো মিশা মাতই না। সুবহান, তার ধারণা অতটুক বিশ্বাস আকিদা মুসলমানে মিশা মাতই না। আমরা মাতি নানি মাঝে মাঝে, জিয়া জিয়া আমরা মাঝে মাঝে মাতি। এর কারণে বিশেষ করে আমরা মিশা মাতিতাম না। মোল্লা জীবনে কইতরা ইটা হইলে আত্মীর ডিম, কারণ বেটায় কইছে আত্মীর ডিম, তাই বিশ্বাস করে নিছ। ও মোল্লা, মোল্লা বহু বড় শব্দ উপাধি দেওয়া হয়। যেন শত শত কিতাব লেখনেওয়ালা মোল্লা আলী কারি মোল্লা জীবন। আমরা মসজিদের মিয়া সাহেবরে সম্মানে ডাকিতাম মিয়া সাহেব। আলিম যেন মৌলানা হইতাম বা আলিম সাহেব। হাফিজ যেন তানোর হাফিজ সাহেব হইতাম, কারি যেন তানোর কারি সাহেব হইতাম। এইভাবে আমরা যে যার যেটা লকব আছে ওটা দিয়ে ডাকিতাম। আমরা দেশ কিছু আছে মানুষের সাধারণ হিসাবে রেওয়াজ করে লাইছি, হয় মোল্লা বেটা মোল্লার টিভি নাই গেছে গিয়া, তা হই না হয় মোল্লা বেটার টিভি নাই গেছে, মোল্লার টিভি নাই গেছে। এটা বহুত বড় শব্দ। যারা উপাধি দেওয়া হয়, যেমন সাব কিবলা ফুলতলির উপাধি দেওয়া হয়েছে শামসুল উলামা। শামসুল শব্দের অর্থ হইল গিয়া সূর্য, আলিমকলর সূর্য, আলিমকলর আলো, সারা আলিমকলর মাথা তাই। এর জন্য বিশেষ করিয়া এইভাবে যাদের লকব দেওয়া হয়, খেয়রারে আবার দেওয়া হয় আনসারে মিল্লত, ইলাও দিছেন নানি মুজাহিদে মিল্লত। যেন দুনিয়ার জমিনত জিহাদ করছেন ইসলামর স্বার্থে, তানরে দেওয়া হয়েছে মুজাহিদে মিল্লত, আনসারে মিল্লত। যেন বিশেষ করিয়া ইসলামের জন্য বা মসলকের জন্য অধিক সাহায্য করছেন, বেশি লড়াই করছেন, এর লাগে এইভাবে মোল্লা জীবন মোল্লা লেখারিয়ারে মোল্লা লকব দেওয়া হয়েছে। মোল্লা শব্দটা আমাদের দেশের মধ্যে আস্তে আস্তে আমরা উঠাইবার চেষ্টা করি। আমরা ডাকিতাম মিয়া সাহেব, আলিম সাহেব, হাফিজ সাহেব। ওরে আল্লাহর বন্দেগান একজন আলিম সাহেবর মা যদি হইতা পারেন, বাবা যদি হইতা পারেন, খুশির সংবাদ জমিনও সম্মান। কিয়ামতের দিন একজন আলিম সাহেবর রে আল্লাহর যাতে কইবা ও আলিম,
তোমায় জমিনের মধ্যে কোরআনের জ্ঞানটা তুমি অর্জন করছলাই, কোরআনের ব্যাখ্যা করছলাই, কোরআনের হেফাজত করছলাই, আমার নবীর হাদিসের বাণী প্রচার করছলাই, ওগুলা মানুষের বুঝাইছো, তুমিও সঠিক নিয়মে চলছো, যার কারণে আলিম তোমারে আজকে আমি কি করি আর আমি অর্ডার দিলাম, যাও তোমার গুরু তাকি চাইয়া তুমি 70 জন লইয়া তুমি জান্নাতের মধ্যে যাও। সুবহানাল্লাহ। উপযুক্ত আলিম যারা তাদের আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে অর্ডার দিবা। তবে আল্লাহ জানাইছেন, ও আমার নবী জানাইয়া দিও তোমার ওয়ারিস যারা যারা কোরআনের হেফাজতকারী হইবা, হাফিজ কোরআনের হেফাজতকারী হইবা, আলিম যারা তোমার সুন্নতি লেবাস পরিধান করবা, তাদের বিচার আমি মানুষের সম্মুখে করতাম না, সম্মানার্থে কর্ম আমি আল্লাহ সবর আড়ালে নিয়ে তাদের আমি বিচার খান্দা কর্ম। এর লাগি আল্লাহর বন্দেগান দুনিয়ার জমিন কোনো সময় দেখবাই হঠাৎ কোনো আলিম এক ভুল করিলাইছন, হাফিজে ভুল করলে মানুষে দেখবা কইবা ভুল হয়ে গেছে গিয়া বাধ্য মাত ছাড়ো একজন আলিম মানুষ, হাফিজ মানুষ, জমিনও মানুষে চা আলিমর কোনো জিনিস ঘুরিয়া রাখতো, রাখেন না রাখন চাই। মানুষ যদি হয় সে প্রকৃত মানুষ হয়, চাইব মানুষের আয়বটা লুকাইয়া রাখি, যতটুক সম্ভব জিন্দগির মধ্যে মানুষের আয়বটা লুকাইয়া রাখার চেষ্টা করতাম। আল্লাহর রাসূলে ফরমান, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহর রাসূলে ফরমান তুমি যদি মানুষের যদি আয়বরে লুকাইয়া রাখো, কিয়ামতের দিন আল্লাহ তোমার বড় বড় আয়বরে লুকাইয়া রাখবা। এর লাগি বাবা আওলা দখল আল্লাহ দিছন একটা বালা মেধাবী ছাত্র চাইয়া খালি দুনিয়ার লুব যাইতাম না, ছেলেটা আপনি হাফিজিত দেন, আলিমানা ফড়াত দেন। আলিমানাত গেলে এমন কারি হয়ে যাব, কোরআন শুদ্ধ করে পড়ার জন্য সে প্রচেষ্টা চালাইব, যার কারণে আলিম বানাক হাফিজ বানাক। আর আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ ছেলেটা দিছি ফড়াত, আলিম বানাইয়া গড় আনিও, হাফিজ বানাইয়া গড় আনিও, আমার ছেলে কারি বানাইয়া গড় আনিও। জীবনে বড় আশা করছি আল্লাহ আমার ছেলের তো রিজিকের মালিক আপনি, আল্লাহ আমার ছেলের রিজিক ও জমিনও বাড়াইয়া দিও। এইভাবে মা বাবা সন্তানের জন্য দোয়া করতা রিজিকের লাগিয়া। আল্লাহ মরণের পরে আমার ছেলেকে দোয়া করব, এটা পরীক্ষা করিয়া দেখবা আলিমে হাফিজে জেলা মা বাবার জিয়ারত করব মরার পরে, এটা যাচাই করিয়া দেখবা কিন্তু অন্য আওলা দিলা সব জিয়ারত যাইতা নাই, যার কারণে মরণের পরে সদকায়ে জারিয়া জমিনে তুইয়া যাইতাম, আমলে সালেহা নেক আওলাদ জমিনের মধ্যে যদি তুইয়া যাইতা পারেন, মরণের পরে কবরের পাশে যাইব দোয়া করব, আল্লাহকে ওয়াস্তে সারা ছেলে আলিম বানাইবার চেষ্টা করুন, হাফিজ বানাইবার চেষ্টা করুন, আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ আলিমর বাপ আলিমর মা বানাই আল্লাহ জমিন থাকি যাতে তুলদা। এর লাগি অবহেলা করবা না, যত সময় পর্যন্ত বন্দার ভিতরে দিন দাঁড়িয়েছে না, আল্লাহর ডর ঢুকছে না, অত সময় পর্যন্ত দিনে ইসলাম কি জিনিস সে বুঝতো নাই। এর লাগি 5 ছেলে 4 ছেলে আসন, এর মধ্যে থাকি যাচাই করিয়া বাসি একটা ছেলে আপনি মাদ্রাসায় দেখবা। আমরা কইনানি কিলার বহর তগুন মানুষ বানাইতাম, এগুন মানুষ নি না আরো কিচ্ছু মানুষ নানি যায়। এর অর্থ এই লোকে খিতালে জানি ইগিয়ে যদি পড়াশোনা করে আচরণ ব্যবহার সুন্দর না হইলে গো প্রকৃত মানুষ হয় না। ও কোন মানুষ মানে ও তার লাগে স্কুলে দেওয়া মাদ্রাসার দেওয়া এগো প্রকৃত মানুষ হইতো, এগুর মধ্যে মানবতা আইতো, ব্যবহার সুন্দর হইতো। ও এর লাগি তারে হয় বলে এগুলো মানুষ বানাইবার লাগে, ওগুলো স্কুলে দেও, ওগুলো দেওয়ার বোর্ডিং গো হারা ওগু মানুষ হইব, এতে বুঝা যাব মানুষ নাই গো হাইওয়ান না, হাইওয়ান না সে মানুষ কিন্তু প্রকৃত মানুষ হইতো। এক মাদ্রাসাত এক মেসাবে ছাত্ররে পড়াইতরা, কোনো সময় ইলা মেসাব হকলে বা শিক্ষক হকলে জাড়তে জাড়তে কোনো বাচ্চা দুষ্টামি করলে কই নানি হেই বলদল্লাখান কাম করস কথা কই নানি, কোনো সময় জাড়তে জাড়তে হাসাও তো ইলা এখন জঘন্যতম এখন কাজ করেন স্কুল মাদ্রাসাত। কোনো সময় ছাত্র দেখবা মসজিদও মেসাও জাড়তে পারেন না, এখন জানোয়ারল্লাখান কাম করস কি হাসাও কামটা দেখা যায় বড় জঘন্যতম কাম করছি, ও কোন জানোয়ার কইলেন হইলিছন, কিন্তু তাই মানুষ বানাইতে গিয়ে শিক্ষা দিতে গিয়ে কইছন। তবে জানোয়ার কইলে ভুল হয়ে যাব, কারণ সে জানোয়ার তার বাপ জানোয়ার হয়ে যাবা। বলদর বলদ ইলা কোনো গালি দেওয়া খান সঠিক নাই, বাচ্চাইন তোরে গালি দিয়ে শিক্ষা দিতা না, কোনো ক্ষেত্রে ওলা কইতা পারন বলে তুই হাইওয়ানল্লা খান কাম কর দে, হাইওয়ানল্লা খান তুই চল দে, তুই দেখি আর জানোয়ারল্লা খান এখন কাম কর দি ইলা কইতে পারবা।
তখন তার মাথায় ঢুকবো বলে আমি বাদঘাম করছি। জেলা জানোয়ার ছুটার পরে গিয়ে ফরাস খাইলা উড়ি খাইলা বুঝে না, ডান্ডা দেওয়ার পরে মোটামুটি তার ভিতরে বুঝায় ও ফসল খাওয়ায় আমার ফিরসাল ডান্ডা গুল করছি। ওখান বুঝে না, এর আগে বুঝেনি খার হোক কার হে জি না, খার বাড়ি ফরাস যা করি দলল, হ্যাঁ কদুটু বাদ দললো উড়িটি বাদ দললে বুঝেও না, ছুটা মাত্র গিয়ে খাইলায়। এক মেসা বেওয়ালা বাচ্চান্তরে পড়াইতার কইতরা ও বলো তো বল তুমি তার কোন দিন মানুষ হইতা। এখান শুনছি এক বেটি মানুষ, গরিব এক বেটি, বেটির কোনো খেয়েও নাই, বেটির গরুর বাচ্চা এগু দেখে, এগু বেটির দেখাও গুলিয়ে গেছে মাদ্রাসা গিয়া বলে মেসাব শুনলাম আপনি বলদ মানুষ বানাই না হাসানি। মেসাবে তো হুড়তি হিসেবে বলছেন ও এরে গো বলে আমার ও বলদ গুতা নেওয়ারে গো নেওয়ারে বা নিয়া গুতা মানুষ বানাও বুঝেছি। হোদের মেসা বলছেন এই বলদ বল তোমরা কোন দিন মানুষ হইতে আরে, বেটিয়ে মনে করছে বলদ মনে করে ফিটিয়ে উঠিয়ে মানুষ করন, ও বেটির দেখা যায় বলদ লিয়ে গেছে কি মাদ্রাসা। মেসাবে কিতা করছেন কইছেন আচ্ছা ঠিক আছে মানুষ বানাই যাও গিয়া, মেসাবে রাখি দিছুন ঠিকস করিয়া, ইগু বাদে বেশি লাইছুন বেশি এইগু মাদ্রাসাত লাগাই দিছুন। 6 মাস পরে বেটি আইছে, আগে তো ফোনও নিতে আসতো না, বহুত ফুরানা গফ আমি শোনা গফ কইয়া কইতো আরে ফুরা নামলি মানছে কইছেন, যার কারণে ফুরান এক মুরব্বী এক মানুষে কইছেন বলে ও তাকে ও গঠন হয়েছে রে বা দুনিয়াত, যার কারণে কয়েকদিন পরে বেটি মানুষ আসছো, আসার পরে কইলা মেসাব আমার ফুয়াইগু মানে বলদিগু ফুয়া মানুষ হয়েছে নি, বলে ইগু মানুষ বানাই দিছে বলে খানো বলে ইগু ইনু রাখছি না, ইগু বালা মানে মানুষ বানাইবার লাগি বালা জ্ঞানী বানাইবার লাগি অন্য জায়গার দিলাইছি বলে দেখতাম না নি আমার বলদ ফুয়াগু, বেটিওলা কইছে আর বলে বলদ বা দেখবা আর তোমার ফুয়ারে আরেকদিন আইও যাও, কয়েকদিন পরে খবর লই আমরা দেখাইব। আরো কয়েকদিন পরে মেয়েটা গেল, বয়স্ক মহিলা গেলা, যাওয়ার পরে কইলা মেসাব আমার ফুয়াগু দেখতাম না নি, আপনি যেহেতু বলদ তাকে মানুষ বানাইছ। বেটিয়ে কোয়ার পরে মেসা কন তোমার হুয়াইটা আরো উচ্চ ফড়াত দিলাইছি, ম্যাজিস্ট্রেট বানাই লিতাম, ম্যাজিস্ট্রেট বানাইলে তোমার দেখাই বলে আসানি বলে এখন তুমি বেড়াচারা করিও না, ফড়া একবারে শেষ করে ম্যাজিস্ট্রেট বানাইয়া আনা তোমার হুয়া বিচার করতে বলে আসানি বলে তে বালা যাক ম্যাজিস্ট্রেট হইয়াল আমার হইল। আরো কয়েকদিন গেল, যাওয়ার পরে আইয়া কইলা মেসাব আমার হুয়া ম্যাজিস্ট্রেট হয়ে গেছে নি, বলে হ্যাঁ, বলে হয় আমার হুয়া বলে তুমি কৌটো যাও, অত নম্বর কামরাত গিয়া দেখবাই খালা কোট গার মধ্যে লাগাইল বিচার করডাইন তোমার হুয়া। মেসাব হবা হলা করে দিছো বুঝতে গেছি, বেটি গেছে কৌটো গিয়া দরজার মুঠিত পুলিশ দেখে নাই দারোয়ান গার্ড দেখে, বেটিয়ে দরজার মুঠিত বিয়ে করে হা রে বা বললো তুই আইস তুমি কিলা ম্যাজিস্ট্রেট হয়ে যায় রে বা বুঝতে গেছি। হয়তো পুলিশে শুনছে শুনতে গিয়া হয় স্যার আপনার এক বৃদ্ধ বয়স্ক বেটিয়ে কয় বলদ ভুয়া, কিতার লাগে আপনারে বলদ ভুয়া হয়। ম্যাজিস্ট্রেট তো কত উচ্চ জ্ঞানী, হে বুঝি লাইছে কি কি কোন পাগল সাজাইয়া দিছে আমার হাওলা করিয়া হইল মেয়েটার অধিক আনো গেছন গেলে বেটি আঞ্জা করে দে রে বা তুমি রে বা বলদ আসলা রে বা তুমি আইস কিলা মানুষ হইলা রে বাবা, বহুত দিন থেকে দেখতাম পেগান না তোমারে, বেটি আঞ্জা করে ধরছে। ম্যাজিস্ট্রেটে বুঝছে কি কি পাগল হাওলা করে দিছে, জ্ঞানী মানুষ তো কইছে যাও গে গো তুমি বাড়ির যাও গিয়া, আর তোমার বউরও ভাইবাই ফাটাই দিলাইছে বাড়িত, বাড়িত গিয়ালে ম্যাজিস্ট্রেটর বউ পরিবার জেনে কইলা ই খেপ যে লইয়া গেছে কইছে এই নইলা ম্যাজিস্ট্রেটর মা, ম্যাজিস্ট্রেটর পরিবারে কইরাইলা তো কোনোদিন আমি শুনছি না, ঘটনা কিতা বুঝলাম না। ইচ্ছা যাক ম্যাজিস্ট্রেট বাড়িত গিয়ে যখন গেলা গিয়া কইলা গো মা খৌসান তোমার ঘটনা খৌসান দেখি তুমি খিলা আমারে বলো দুয়াজন খালি খাও কিতার লাগে খিলা ঘটনা আমারে খৌসান। বেটিয়ে কইল বাবা তুমি জানতাই নাই, তুমি একদিন আসলে বলদ বুঝেছি তোমারে আমি মাদ্রাসাত নিয়ে দিছি, মেসাবর হাওলা করে কইস মানুষ বানাইতা, মেসাবে বলদ পিটিয়া মানুষ করনি মাদ্রাসা বলে আসাদি মাদ্রাসায় গেছে চিনন বলে ওই রে বা আমার বাড়িটারও বুঝতে এখানে খালি বলদ পিটিয়া মানুষ বানাই নিবে বলে আসানি। এর বাদে কয়দিন পরে গেলাম ফুয়া দেখাত বাবা তোমারে দেখাত গেলাম গিয়া দেখি নাই, মেসাবে কইসন খানো বাইরে ফড়াত ফটাই দিছ। আরো কয়দিন পরে গেলাম মেসাবে কইলা তোমারে বড় ম্যাজিস্ট্রেট বানাই দিলা, বাবারে বহুদিন গেল দেখলাম না, বাদে তুমি ম্যাজিস্ট্রেট হইয়াই কৌটো বিচার করডায় আমারে মেসাবে ফাটাইয়া দিছ ন বাবা, বহুত দিনে আইছি রে বাবা তোমারে দেখাত, তুমি একদিন আসলাই বলো দাইজ মানুষ হইয়া ম্যাজিস্ট্রেট হয়ে গেলাই গিয়ে আমার মনের মধ্যে বড় শান্তি আইল বুঝাইছে। ম্যাজিস্ট্রেট হইল রে
মাদ্রাসায় কেন খানো বলে অমু জায়গা লইয়া গেছে মাদ্রাসা মাশাল্লাহ সাহাব আইছেন ম্যাজিস্ট্রেটে কইল বলে কিতা মেসাব হক্কা চাইন আমি আইছি ম্যাজিস্ট্রেট দেখিয়া তো হাফিজ চাপ যে মাদ্রাসার মেসাব তাই ডরাই গেছেন কি হাসাও ম্যাজিস্ট্রেট আই গেছে তদন্ত হইলা হক্কা চাইন বেটির দেখাই গো কিতা করছো বলে বেটি আনিয়ে দিয়া কইছো গো মানুষ বানাইতাম কোনোদিন গরু মানুষ হইব নি কঞ্চাইন বলে না ও আমিও গু বেসিয়া মাদ্রাসাত লাগাই দিছি আর বেটির একটা বোঝ দিছি আর বেটি বড় অসহায় খেও নাই বেটি একা একগু খালি দেখা ফালের আর বেটি চলের ও আমি আপনার হাওলা করিয়া দিস না দিলাইছি আপনি এখন সংযোগ বেটির একটা কিনারা লাগাই